এটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। আম্মা অমুসলিম, মানে উনি মুসলমান, মা অমুসলিম। মা তার সন্তানকে চাপ প্রয়োগ করলো, তুই ইসলাম ধর্ম থেকে বের হয়ে যা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা এটা তো কিভাবে সম্ভব? মা তার সন্তানকে বলল, তুই বের হবি না? বলতেছে না। তখন মা বললেন, ওয়াল্লাহি লা আতআমু তাআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি খাবার খাবো না, আমি পানি পান করব না। কি বলে? আমি খাবার খাবো না, আমি পানি পান করব না। হয়তো আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদকে অস্বীকার করবি। এর আগ পর্যন্ত আমি খাবো না, পানিও পান করব না। নাউজুবিল্লাহ পড়েন। অপশন দুইটা, হয় আমি মারা যাবো, না হয় তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবি। বাস, এর আগ পর্যন্ত আমি খাবো না, পানাহার করব না। এই না খাইতে না খাইতে আমি মরে গেলে মরে যাবো। এরপরেও তুই যদি না ছাড়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি কিন্তু খাবার খাবো না। তাহলে একদিক দিয়ে দিন, আরেক দিক দিয়ে মা। একদিক দিয়ে দিন, আরেক দিক দিয়ে মা। সন্তান পেরেশানির মধ্যে আছে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাজিল করে দিলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ। সূরা লুকমানে হলো আলা আন তুশরিকা, আর সূরা আনকাবুতে লিতুশরিকা।